আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই অঙ্কটা প্রথম দেখাতে কঠিন মনে হলেও আসলে সহজ একটা অঙ্ক, যেটা ক্লাস 9-10-এর ধারাতে আছে এবং বিভিন্ন সময় চাকরি পরীক্ষাতে আসে, যেমনটা ভকিম সহকারে বাংলাদেশ রেলওয়েতে আসছিল। তাহলে সমাধানটা দেখি। প্রদত্ত ধারা ইকুয়াল log 2 প্লাস log 4 প্লাস log 8 প্লাস ডট ডট। এখন যে সংখ্যাগুলো আছে 2, 4, 8, একে এখন 2 পাওয়ার 1 সমান কত 2, এবং 2 পাওয়ার 2 সমান হচ্ছে 4, এবং 2 পাওয়ার 3 সমান হচ্ছে 8, অথবা 2 সমান লেখা যাবে 2 পাওয়ার 1, 4কে লেখা যাবে 2 পাওয়ার 2, 8কে লেখা যাবে 2 পাওয়ার 3। এখানে ভিত্তি কত আসতেছে, আমাদের 2 আসতেছে। ঠিক আছে, তাহলে log 2 প্লাস log 2 পাওয়ার 2 প্লাস log 2 পাওয়ার 3 প্লাস ডট ডট। এখন আবার আমরা জানি যে log a পাওয়ার b সমান হচ্ছে b log a। ঠিক আছে, তাহলে লেখা যাবে কি, এই যে log 2 পাওয়ার 1 আছে, তাহলে হবে log 2 প্লাস 2 log 2 হবে প্লাস, আর এটা হবে কি 3 log 2 প্লাস ডট ডট। ঠিক আছে, এখন এই ধারাটার প্রথম পদ হচ্ছে log 2, দ্বিতীয় পদ হচ্ছে 2 log 2 এবং তৃতীয় পদ হচ্ছে কি 3 log 2। আমরা যদি দেখি যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দেই, তাহলে থাকবে হচ্ছে log 2, তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদ বাদ দেই, তাহলে থাকবে হচ্ছে কি log 2। এটা একটা সমান্তর ধারা। ঠিক আছে, এই ধারার প্রথম পদ এই কেবল পাওয়া যাবে হলো log 2, এবং সাধারণ অন্তর ডি পাওয়া যাবে log 2। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন চাইছে হচ্ছে 10টি পদের সমষ্টি। 10টি পদের সমষ্টি সমান আমরা জানি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এর মান জানি, ডি এর মান জানি। তাহলে n হচ্ছে 10, 10কে 2 দ্বারা ভাগ করলে হবে 5, 2 ইন্টু a এর মানটা বসাই যদি, তাহলে হবে log 2 প্লাস 10 থেকে 1 বাদ দিলে হবে কি 9 ইন্টু log 2। আচ্ছা, 5 ইন্টু 2 log 2 প্লাস 9 log 2, তাহলে কত হচ্ছে 9 আর 2 হচ্ছে 11 log 2। ওকে, এখন যদি আমরা গুণ করি তাহলে পাওয়া যাবে হচ্ছে 55 log 2। এটাই হচ্ছে ধারাটার প্রথম 10টি পদের সমষ্টি। আশা করি ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে।